কি খবর জানেমান? কোথায় যাচ্ছ? আমি আমি তো বাড়িতে যাচ্ছি। এই পাশেই আমার বাড়ি, তাই বাড়িতে যাচ্ছি। আর তুমি? আমি আমি মানে মানে তুমি কোথায় যাচ্ছ? আমি আমি তো 5-6 বছর ধরে এখানেই থাকি। আচ্ছা, তুমি তার মানে 5-6 বছর ধরে এখানেই থাকো। তাহলে তোমার কাজ কি? মেয়েদেরকে জ্বালাতন করা, ডিস্টার্ব করা, তাই না? আরে এটাই তো আমার কাজ, দিনে 8 থেকে 10টা মেয়েদেরকে টোন কাটা। আর যদি দিনে 10 থেকে 15টা মেয়ে যদি আমি একসাথে যদি সবাইকে ডিস্টার্ব করে দিই, তাহলে তো আমার দিনটা তো একদম ভালোই কেটে যায়। বাস, দিনে 8-10টা মেয়ে? পুরো যদি দিনে মেয়েদেরকে টোন কাটি বা ডিস্টার্ব করি, তাহলে তো 10-15টা মেয়ে তো হয়েই যাবে। আচ্ছা, তো তুমি সারাদিনে 10-15টা মেয়েকে ডিস্টার্ব করো, তো কত টাকা কামাও? মানে মানে মেয়েদেরকে ডিস্টার্ব করে, মেয়েদেরকে বিরক্ত করে তোমার কত টাকা তুমি ইনকাম করো? তোমার কত টাকা ইনকাম হয়? আরে ইয়ার, এর থেকে থোড়ি না টাকা উপার্জন হয়। কি? এর জন্য তুমি কোনো টাকা পাও না? তাহলে এই কাজ কেন করছো? আচ্ছা, বুঝতে পেরেছি, তার মানে তুমি এই কাজ করে মজা পাও। এটা তোমার প্যাশন হবে, তাই না? আরে না না, এটা আমার কোনো প্যাশন নয়। ইয়ার কি মজা করছো? তুমি না কাজে টাকা পাও, না তোমার এটা প্যাশন হয়, না তোমার এই কাজ ভালো লাগে, তাহলে তুমি এই কাজ কেন করছো? আচ্ছা, বুঝতে পেরেছি, তার মানে তুমি এই কাজ করো, তুমি ভালো ভালো ব্র্যান্ডেড জুতোর বাড়ির মার খাও, তাই না? কেউ তোমাকে বাবাকে দিয়ে মার খাওয়ায়, কেউ তোমাকে ভাইদেরকে দিয়ে মার খাওয়ায়, আর এসব করতে তোমার খুব মজা লাগে, তাই না? না না, এরকম কিছু হয় না আমার সাথে। কি যা তা বলছো তুমি? আচ্ছা, এইসব ছাড়ো। তুমি এত বছর ধরে মেয়েদেরকে বিরক্ত করছো। আচ্ছা, তো তুমি এতদিন ধরে মেয়েদেরকে ডিস্টার্ব করছো, তো দিনে তুমি 8 থেকে 10টা মেয়েকে ডিস্টার্ব করছো, তাহলে এতগুলো মেয়ের মধ্যে একটা তো নিশ্চয়ই ভালো গার্লফ্রেন্ড পটিয়ে ফেলেছো, তাই না? আরে না না। আরে, এটা তো অনেক বেশি হচ্ছে। না তুমি পয়সা ইনকাম করছো, না তোমার এটা প্যাশন, আর এখনো পর্যন্ত তুমি একটা মেয়েকেও ফাঁসাতে পারলে না, তাহলে তুমি এই কাজ কেন করছো বলো? তোমার মা বাবার স্বপ্ন তো ছিল না এটা, যে তোমাকে এই কাজ করে ডিগ্রি আনতে হবে? মানে তুমি 5-6 বছর ধরে এই কাজ করছো, তো তোমার এতদিন তো ডিগ্রি পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, তুমি কখনো বসে চিন্তা করেছো যে তুমি কতটা খারাপ কাজ করেছো? রাতে মেয়েরা কলেজ থেকে ফেরে, অফিস থেকে আসে, তুমি কখনো এটা ভাবুনি না যে সেই মেয়েগুলোকে সেফলি বাড়ি পৌঁছে দেওয়ার কথা? নাকি তুমি সেই মেয়েগুলোকে হ্যারাস করেছো? তোমার বাড়ির লোক কি জানে যে তুমি এই কাজগুলো করছো? তোমার মা বাবা, তোমার বোনেরা ভাইয়েরা, তারা নিশ্চয়ই প্রাউড ফিল করে যে তুমি এই কাজ করো। কিন্তু তুমি এই কাজ কেন করছো যখন তুমি বাড়ির লোককে বলতেই পারো না? কমসে কম তুমি এই কাজ করো যেটা তুমি প্রাউডলি বাড়ির লোককে বলতে পারো যে তুমি এই কাজ করো, তুমি কত টাকা ইনকাম করো। আর তখন দেখবে তোমার বোনও না প্রাউডলি বলতে পারবে যে আমার দাদা এই সব কাজ করে না, মেয়েদেরকে ডিস্টার্ব করে না। কখনো না এই জিনিসগুলো বসে ভাবতে। থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাকে বাড়ি ছেড়ে দিতে এসছো। থ্যাংক ইউ তো আমার আপনাকে বলা উচিত, কেননা আপনি আমাকে এত কিছু বোঝালেন। জানি না আমি ওইসব মেয়েকে কেন এত ডিস্টার্ব করতাম, কেন এত টোন কাটতাম। আর এখন আমি যত ভাবছি না, তত আমি রিগ্রেট ফিল করছি। আর হ্যাঁ, আমি বাড়িতে গিয়ে আমার বোনকে বলবো যে আমি এখনই একটা মেয়েকে সেফলি বাড়ি পৌঁছে দিয়ে আসলাম। আজ আপনি আমাকে বাড়ি পর্যন্ত ছাড়লেন, আপনার ভালো লাগছে? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, আমি খুব গর্বিত বোধ করছি। ঠিক আছে, আমি আসছি। গুড নাইট। ঠিক আছে। আর হ্যাঁ, কখনো যদি আমাকে দরকার পড়ে, যে কোনো মুহূর্তে আপনি আমাকে ডাকতে পারেন। আর এই ভাই তোমার সমস্ত খারাপ সময়ে সবার আগে তোমার পাশে এসে দাঁড়াবে। গুড নাইট।